বিগত আমলে আওয়ামী লীগের স্বৈরাচারের ফেসিবাদের কবল থেকে বাদ যায়নি কোনো কিছু। ঠিক তেমনি নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস ছিল বিগত ফেসিস্ট আওয়ামী লীগের কর্মী ও তাদের দোসরদের হাতে চাঁদাবাজির একটি নজিরবিহীন পথ। সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের টাকা থেকে শুরু করে চাঁদাবাজির টাকা ভাগ বন্টন নিয়ন্ত্রণ করত সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ। আপন দুই ভাই সাব রেজিস্ট্রি অফিসের তল্লাশিকারক, একসময় ফেসিস্টের দোসর হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন, মুন্না ও মেহেদি হাসান। বিগত সময় থেকেও এখন তারা বহাল তবিয়তে আছে সাব রেজিস্ট্রি অফিসে। নারায়ণগঞ্জ স্বৈরাচার সরকারের সাবেক 4 আসনের এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমিরি ওসমান এবং প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী পারভিন ওসমানের সাথেও ঘনিষ্ঠতা বজায় রাখতেন তারা। এই দুই ভাই নিয়ন্ত্রণ করে পুরো সাব রেজিস্ট্রি অফিস। সে সময় থেকে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখনও তারা বহাল তবিয়তেই রয়েছেন সাব রেজিস্ট্রি অফিসে। বিগত সময়ে আজমির ওসমান অয়ন ওসমান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এই সাব রেজিস্ট্রি অফিসের চাঁদাবাজির টাকা ভাগ করাকে কেন্দ্র করে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ওই সময় ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে পলাতক ওসমান পরিবারের অনুসারীরা। নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসেও এখনো পলাতক ওসমান পরিবারের ঘনিষ্ঠজন ও তাদের দোসর হিসেবে চিহ্নিত রয়েছেন অনেকেই। এনএন টিভি, নারায়ণগঞ্জ।